মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। ওদের স্কুলে একটু টাইমিং চেঞ্জ হয়েছে, প্রচণ্ড গরম না, ওই জন্য 7:30 থেকে ওদের স্কুল শুরু হয়েছে, 7:30 থেকে 9:30, মানে একটু টাইম কমিয়েও দিয়েছে আর একটু আগেও দিয়েছে টাইমটা। এখন খাবো ওটসের খিচুড়ি, মানে আর মুড়ি টুড়ি খাবো না আজকে। মুড়ি ঘরে নেইও না মা? হ্যাঁ, মা একটু ওটসের খিচুড়ি করে দিয়েছে, ওটসের খিচুড়ি খাবো। বানিয়েছে ধোকার ডান্না নাকি? ধোকা বানিয়ে রেখেছো এটা? এটা কী করে বানালে তুমি? ছোলার ডাল ভেজানো ছিল রাত্রে, তারপর ওটার মধ্যে বাটলাম, আদা কুচি আর লঙ্কা দিয়ে সব বাটলাম, দিয়ে তারপরে মুড়ি আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু হিং হলুদ সব দিয়ে এটা কি ভাজবে আরো তেল দিয়ে? ভেজে তারপরে এমনি যেরকম নর্মাল ও ঠান্ডা হলে পরে ভাজবে নাকি? হয়ে গেছে ঠান্ডা। বাথরুমে গেছিলাম রুটির সঙ্গে হবে এখন, ভাতের সঙ্গে। আজ তো শুক্রবার, এখানে নিরামিষই হবে ভাতের সঙ্গে। ও রান্না হয়ে গেছে মা সব? কি কি বাকি আছে আর এখন হচ্ছে মনে হচ্ছে? কি হবে তা বললে যে রাতে ইয়ে হবে ঢুকলো আচ্ছা, রাতে লাউয়ের পায়েস, ওই জন্য চাল ইয়ে করছে নাকি? আর কচি লাউ নিয়ে এসছে বাবা। আর এটা কি হয়েছে? কি এটা কি চচ্চড়ি? এই চচ্চড়ি আর কি রান্না হয়েছে এখানে? সব সেদ্ধ আছে। ধোকার ডানা দেখাও, ধোকার ডানা দেখাও। এটা কি আছে? এই ধোকার ডান্না। আর কি আছে দেখি নিচে? মুগের ডাল। বাহ। আর এখানে কি হচ্ছে এটাতে? আর রিমি আজকে পুরো ফ্রিজ পরিষ্কার করে দিয়েছে, একদম পুরো চকাচক করে দিয়েছে ফ্রিজ পরিষ্কার করে। কি তোমার টিফিন? দেখি 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 দেখি, ম্যাগি আমাদের জন্য একটু করে, কি আমাদের জন্য বেশি করে রাখো নি কেন? সরি, স্নান টান হয়ে গেছে, এখন লাঞ্চ করতে বসেছি। হচ্ছে ভাত, চচ্চড়ি, এটা হচ্ছে ভাতে একটা, আর রিমি করেছে ধোকার ডান্না। এই ধোকার ডান্না আছে। বাবা কেমন খেতে হয়েছে ধোকার ডান্নাটা? খাওনি বাবা? এইসব খুব একটা পছন্দের জিনিস লয় আর কি। বাবা আবার চচ্চড়ি বেশি পছন্দ করে, চচ্চড়ি ডাটা এইসব। চচ্চড়ি হয়েছে বলে ওই চচ্চড়িটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, নাহলে হয়তো দেখতো খেয়ে একবার। এখন বিকেলে 5:30 বাজে। তো মেয়ে সেই আপনার 3টে থেকে ঘুমোচ্ছে, 2টো 3টের থেকে, 2টো আড়াইটা 3টের থেকে। তো এখনও ওঠার নাম নেই। উঠতে বলছি এদিক এদিক ওদিক ওদিক করছে। মা উঠো, মাম্মি উঠো। আর কতক্ষণ ঘুমাবে? 3 ঘন্টা হয়ে গেল মা, উঠো। 3 ঘন্টা হয়ে গেল, উঠো উঠো। উঠতে ইচ্ছা করছে না? ফ্যানটা বন্ধ করো তো। এই যে ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, এই যা, ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। গরম লাগছে, চালিয়ে দিতে হবে। ঠিক আছে না, চালিয়ে দিচ্ছি। চলো উঠে যাও উঠে যাও উঠে যাও, অনেক লেট হয়ে গেছে মা, উঠে যাও। হ্যাঁ গুড, বাহ গুড গার্ল গুড গার্ল। শোনো আমার পুচু এখন পড়াশোনা করছে ওর দিদির সঙ্গে সুন্দর করে। কি লিখছে মা? ও কখন লিখছে? বাহ। আর ও পা ব্যথা কমেছে মা? পা কোথা থেকে ব্যথা হচ্ছে মা? আমি তো অনেকক্ষণ মালিশ করে দিচ্ছি নাকি গো? এইখান থেকে এইখান পর্যন্ত ব্যথা হচ্ছে। দেখতে হবে, ওটা মালিশ করে হবে না মা, দেখি কি করা যায় ওটা। হ্যাঁ ওটা কিছু করে কোনো কোনো লেগে গেছে পায়ে তোমার। বলছি না কিছু একটা আনতে, ওই জন্য নিয়ে এসেছি। দেখো ওটা কালার করার জন্য, ওই কালারটা করতে হবে, কালার বুক। তো পছন্দ হয়েছে? হ্যাঁ ওই যে ওরকম গ্রিন কালার করতে হবে, রেড কালার করতে হবে, এইখানে যেরকম কালার করা আছে এখানে করতে হবে ওটা। হ্যাঁ ওগুলো লেখা আছে, কালার বেরোয় না, ওগুলো এমনি ছবি আঁকা আছে। আর তুমি নিজে নিজে বাজাতে পারছো তো এখন হারমোনি? বাহ। আর মা আজকে দুধ কি হয়েছিল মা? সব ছিটে গেছে নাকি দুধ? তো ওই জন্য আবার এই দুধ নিয়ে এলাম। 2 প্যাকেট দুধ নিয়ে এসছে আর ছোলা ভাজা নিয়ে এসছে। বাবা ছোলা ভাজা খায় না খুব বেশি। যে বোনের শরীরটা খুব খারাপ, সকাল থেকে কিছু খাচ্ছে না সেরকমভাবে। ওই জন্য মা এই যে মোমো ছিল, মা মোমো ফ্রাই করে দিলাম। মোমো পুড়ে দিয়েছো তোমার ফ্রাই করতে গিয়ে? এটা তো মা ফ্রাই মোমো হয়নি মা, এটা তো পুড়ে দিয়েছে পুরো মোমোটাকে। দেখি
বান মোমো হয়েছে। তো বরফগুলো তো আগে তো ইয়ে করতে হতো। তা ভিতরে দেখবি যে পুনু দেখবি ভিতরে উপরে এরকম গরম গরম, মানে উপরে এরকম লাগছে, ভিতরে দেখবি ঠান্ডা হয়ে যাবে। গরম হয়েছে ভিতরে। প্রচুর দেখাস না, প্রচুর যাবে এখানে। কেমন লাগছে মনু খেতে? ভালো লাগে? তেতো লাগছে? তেতো লাগারই কথা, এই যে পুড়ে পুড়ে গেছে না মোমোগুলো। কালকে মোমোগুলো ছিল অনেক, দিয়ে দিয়েছিলো তো, অর্ডার দিয়েছিলাম তো অনেকগুলো দিয়ে দিয়েছিল। তো একটা অর্ডার দিয়েছিলাম, দুটো দিয়ে দিয়েছে, ভুল করে দিয়ে দিয়েছিলো কোনো কারণে। তো সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে শুক্রবার, আমরা খাই না, বোন খায়, খাচ্ছেও না, ওই জন্য মা ওকে এটা ফ্রাই করে দিল একটু। মোমো টেস্টটা আছে এখনও সেরকম? নাই না? এই ফ্রাই মোমো খাবে? খাবে না? আর এই যে পুচুর জন্য ড্রয়িং বুকটা এনে দিয়েছিলাম, যে এখন পুচু এই কালার করছে সব। কালার কি? তোমার জন্য নিয়ে এসছিলাম তো মোমো কালকে। শুধু রাগ করো কেন তুমি এরকম? আর প্রচুর খাওয়াচ্ছ নাকি রুটি? হ্যাঁ, বাবা চলে এসছে, খুলে দিই গেটটা। খাচ্ছেও না, তো ওই জন্য বুদ্ধি করে বললাম যে একটু মোমোগুলো ভেজে দাও। এখন সবগুলি খেয়ে নিয়েছে টুকুস করে টুকুস করে। এই সব জিনিস যদি পাই তবে একটু খায়। তো শরীর খারাপ থাকলে ভাত মুড়ি তো একদম কিচ্ছু খেতে যায় না। খেয়ে নিচু সব? ভুড়ি বেড়ে যাচ্ছে? তো এইসব খেলে তো ভুড়ি বাড়বেই। একটু হাঁটা চলা কর, হাঁটা চলা। কাকে জ্ঞান দিচ্ছে, আমি নিজেরই তো ভুড়ি আমার বেরিয়ে হিমালয় পর্বত হয়ে গেছে। তোরটা শুশুনিয়া? টিলা তোর দিদিরটা শুশুনিয়া। আর মায়েরটা? মায়েরটা গন্ধ বন্ধ। আরাবলি পর্বত, বুঝলি তো মা? না মায়ের, না মায়েরটা আরাবলি, মানে তো ক্ষয় যাতে পর্বত, ক্ষয় হয়ে গেছে অনেকটা। মামি, তোমার ড্রয়িং করতে ভালো লাগে? কত ভালো লাগে? এক আকাশ আমার ভালো লাগে। সুন্দর হয়েছে, কিন্তু বাইরে বার করো না। ওই যে বাইরে বেরিয়ে যাচ্ছে না লাইনের বাইরে, ওগুলো বার করবে না, ঠিক আছে? বাচ্চাদের ড্রয়িং করানো মানে এই কালারিং করানো খুব ভালো, ওদের হ্যান্ড কোঅর্ডিনেশন ভালো হয়, ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়। হ্যাঁ, এরকম ম্যাডাম বলে চোখে ম্যাডাম যে কালার করাবেন, কার্টুন দেখাবেন না, সব কিছু খেয়াল রাখে, তাই তো? এই সত্যি বলেছে নাকি ম্যাডাম? সব দিকে তোমার খেয়াল থাকে মা, কে কি বলছে? ওর মাকে বলছিল? কেন বলছিল? ও, 3 বেলা করে কার্টুন দেখে? তোমার পুচু একবেলাও দেখে না, দুবেলা ইউটিউবে করে থাকে। আর আমার নাক দিয়ে কি জল আসছে নাকি? বিকেলে বললাম যে ডাক্তারটা দেখে নেবে চলো, তুমি দেখাতে গেলে না। এবারে যদি জ্বর হয়, নাকে জল আসে, তো পরশু দিনে যাবে কি করে? ক্যান্সেল করে দেবো? পরশু দিনে নেমন্তন্ন বাড়ি আছে আমাদের, অন্নপ্রাশন আছে রঞ্জিত কাকায়ের ছেলের। হ্যাঁ, সেই ছোটো ভাইটার। আমরা গাড়ি করে যাবো, কী করে যাবে এরপরে যদি ঠান্ডা লেগে যায়? তোমার কি নাক দিয়ে জল আসছে আজকে? কখন আসছিল? তুই মায়ের জন্য কাঁদছিলে সন্ধ্যাবেলায়? আর ওই ভাইটার জন্য কি গিফট নিয়ে যাবে? হুম, হ্যাঁ, হ্যাঁ। ও ঠিক আছে, ঠিক আছে। কালকে আমরা শপিং করতে যাবো। হ্যাঁ, এই ইন্ডিয়া থেকে খেলনা নিলে হবে না নেমি, বাইরের থেকে নিতে হবে। আর আমি ভিডিও করছি বলে নেমি এখানে এক মশারি একটা কম ধরে দাঁড়িয়ে আছে, তাই তো? না কি জন্য, কি হলো, মাথা ঘুরছে তাহলে? ও ঠিক আছে। না, আমার ডিনার করতে বসে গেছি। ডিনারে আছে রুটি আর লাউয়ের পায়েস, আলু সেদ্ধ আছে, আর সকালের সবজিগুলো ছিল। আর আমিও বসে গেছি খেতে, সবাই খেতে বসে গেছে, বাকি সব খেতে বসে গেছে।
আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে বাই।